শোনা যাচ্ছে আগামী 9 এপ্রিল 2025-এ গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে ইউকে স্কিল ওয়ার্কার পারমিট ভিসা। এই ঘটনা আসলেই সত্যি না। আসলে কি হতে যাচ্ছে 9 এপ্রিল, শুনতে এবং জানতে থাকুন স্কাইলার্কের সাথে। প্রথমেই ইউকেভিআই যে রুলস চেঞ্জ করছে তা অ্যাপ্লিকেবল হচ্ছে কোম্পানির রুলস এবং রেজিস্ট্রেশন প্রসেসে, যেটা আমরা কাজে লাগে কস্ট বের করার ক্ষেত্রে। সো আগে কোম্পানি যে পরিমাণ ফিস দিত একটা লাইসেন্স বের করতে ইন অর্ডার টু রিক্রুট পিপল ফ্রম বাংলাদেশ অর ওভারসিজ, সেটা বাড়তে যাচ্ছে। নেক্সট, ভিসা ফি বাড়ছে প্রায় প্রত্যেকটি ক্যাটাগরিতে, যেটা ভিজিটার্স ভিসা ইন দ্য ইউকে 6 মাস থেকে শুরু করে 10 বছরের মাল্টিপল ভিসা, স্কিল ওয়ার্কার পারমিটের প্রত্যেকটা ক্যাটাগরিতে একটু একটু করে ভিসা ফি বাড়ছে, এবং স্টুডেন্ট ভিসা থেকে শুরু করে সেটেলমেন্ট পারমিট সবগুলোতেই অ্যাড করা হচ্ছে ভিসা ফি ইনক্রিমেন্ট। কেয়ার ওয়ার্কার্স এর জন্য কিন্তু রয়েছে সুখবর। প্রায়োরিটি বেসিসে আপনাদেরকে ওভারসিজ থেকে রিক্রুটমেন্টের আগে কিন্তু লোকালি যারা আছেন কেয়ার ওয়ার্কার কাজ পাচ্ছেন না, স্পন্সর লাইসেন্স চলে গিয়েছে, ইউকেভিআই কিন্তু এখন তাদেরকে প্রাধান্য দিবে নতুন করে স্পন্সরশিপ অফার করার জন্য। তার সাথে বাড়ছে স্যালারি থ্রেশহোল্ড, যেটা অ্যানুয়ালি ছিল আগে 23,200 পাউন্ড, সেটা এখন হয়ে যাচ্ছে মিনিমাম 25,000 পাউন্ড বাৎসরিক। তার মানে হচ্ছে কি আপনার স্যালারি পার আওয়ার বাড়ার সাথে সাথে ট্যাক্সের পরিমাণও একটু বাড়বে। তাছাড়াও যে চেঞ্জেস গুলো এসেছে সেগুলো অলরেডি গত বছর থেকে কার্যকরী হচ্ছে। ফর এক্সাম্পল, ইউকেভিআই যে ইন্টারভিউ নিচ্ছে স্কিল ওয়ার্কার এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে, সেটা গত বছরই জারি করা হয়েছিল। এই বছরে অ্যানাউন্সমেন্ট দিয়ে সেটা একটু জোরদার করা হবে। কিন্তু ইন্টারভিউ নিয়ে কোনো ভয় নেই, আপনি যদি জেনুইনলি পড়াশোনা করতে থাকেন, জেনুইন ইন্টেনশন আপনার থাকে, অবশ্যই আপনি ইন্টারভিউ পাস করবেন। এছাড়া যেটা হয়েছে, মেইনটেনেন্স কস্ট স্পেশালি ফর স্টুডেন্ট ভিসা লিভিং ইনসাইড লন্ডন এবং আউটসাইড লন্ডন বেড়েছে। কমেন্টে আপনি সব ডিটেলস পেয়ে যাবেন। এছাড়াও যে মাইনর ডিটেলস গুলো আসে সেগুলো হচ্ছে গিয়ে কোম্পানির ক্ষেত্রে কস্ট বের করতে রিকোয়ারমেন্টটা একটু বাড়ানো হয়েছে স্মল, মিডিয়াম এবং লার্জ কোম্পানিগুলোর জন্য। আর বাকি সবগুলো নিয়ে আপনাদের কোনো ভয়ের কিছু নেই। স্কিল ওয়ার্কার পারমিট আগের মতোই আছে, কিন্তু হয়তো বা আপনাকে একটু সিরিয়াস ওয়েতে স্টাডি করতে হবে, করে আপনাকে নিজেকে স্কিল ওয়ার্কার হিসেবে প্রুভ করে তারপরে আপনার ইউকেভিআই ভিসাটা পেতে হবে। এছাড়াও প্রতিনিয়ত যত ধরনের নিয়ম নীতি চেঞ্জ হচ্ছে এবং নতুন কি আসছে না আসছে ইউকেভিআই, ইউকে স্টাডি ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, সেটেলমেন্ট ভিসা অথবা ভিজিট ভিসার ক্ষেত্রে, তার সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই চোখ রাখুন স্কাইলার্কের পেজে। থ্যাংক ইউ সো মাচ।